কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, এটি যেন দক্ষিণ এশিয়ার রাজনীতির বারুদের স্তূপ। সামান্য উত্তাপেই যেখানে উড়ে যেতে পারে শান্তির সমস্ত ভিত্তি। যুদ্ধ হবে কি নাকি শান্তির পথ খুঁজে পাবে ভারত পাকিস্তান? উত্তর এখন সময়ের হাতে। ভয়াবহ হামলা, ২৬টি প্রাণহানি, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মুখোমুখি অবস্থান। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীর রক্তাক্ত হামলার পর উপমহাদেশে যেন যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। গত মঙ্গলবার কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগাঁওয়ে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের। এমন হামলার পর ক্ষোভে ফেটে পড়েছে পুরো ভারত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়ার জোরালো দাবি। আর এর মধ্যেই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, ভারতের হামলা আসন্ন, আমরা কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি। পাকিস্তান বলছে, কাশ্মীর নিয়ে ভারতের হুমকি ধামকি বেড়েই চলেছে। তাদের সেনাবাহিনীও সরকারকে সরাসরি সতর্ক করেছে, যে কোনো সময় ভারতীয় হামলা হতে পারে। উল্টো দিক থেকে ভারতও চুপ করে নেই। তাদের দাবি, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘদিন ধরে মদদ দিয়ে আসছে পাকিস্তান। আর সেই পুরনো অভিযোগই যেন নতুন করে রক্তাক্ত রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে এবার মধ্যস্থতার ভাষা শুনিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঙ্কারায় এক বিবৃতিতে বলেন, এই উত্তেজনা ভয়াবহ পরিস্থিতির দিকে গড়ানোর আগেই বন্ধ হওয়া উচিত। আমরা পাকিস্তান ভারতের মধ্যে শান্তিপূর্ণ সমাধান চাই। তুরস্কের এই আহ্বান শান্তির বার্তা দিলেও দুই দেশের সামরিক তৎপরতা, সীমান্তে সেনা মোতায়েন আর একে অপরের প্রতি দোষারোপ যেন উপমহাদেশকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে।